কারা কারা এরকম অ্যালুমিনিয়ামের বাসন রূপোর মতো চকচকে বানাতে চাও বলো। নমস্কার বন্ধুরা, আশা করি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আমি আজকে আবার তোমাদের কাছে একটা ট্রিক্স অ্যান্ড টিপসের ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো অ্যালুমিনিয়ামের বাসন আমরা কিভাবে পরিষ্কার করব, সেটা চকচকে রাখার জন্য কি দিয়ে মাজবো, যেটা পরিষ্কার করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে। এই দেখো, এর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 2 চামচ বেকিং সোডা। তারপর নিলাম এটা তেঁতুলের কাঠ বা তেঁতুলের পাল্প, যেটা তেঁতুল দিয়ে বাসন পরিষ্কার করলে খুব ভালো পরিষ্কার হয়। দেখবে সেটা কাঁসার বাসন, পেতলের বাসন, যেটাই হোক, তামার বাসন খুব ভালো পরিষ্কার হয়। তো সিলভারের বাসনও হয়। এ দেখো, আর এটা হলো লিকুইড ডিটারজেন্ট। এটা আসলে আমার একটা রিনজেডের বোতল, তাই তোমরা ভেবো না যে রিনজেড দিচ্ছি। এটা হলো লিকুইড সোপ দিয়ে এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে এটা আমি আগে বাসনে অ্যাপ্লাই করব। আসলে আমার বাসনগুলো, সিলভারের বাসনগুলো একটু মাঝে মাঝে কালো হয়ে যায়। সেটার কারণটা হলো, এই দেখো কেমন দাগ হয়ে গেছে, কালো হয়ে গেছে আর হলুদ দাগ হয়ে গেছে। এটা তো খুবই হয়, এটা কারণটাই একটাই, সেটা হলো আমি ডিশ ওয়াশারে মাঝে মাঝে এই বাসনগুলো দিই, তখন কালো হয়ে যায়। কারণ ডিশ ওয়াশারের যে ডিটারজেন্টটা সেটা সিলভারের বাসনে একটু কালো হয়ে যায়। কিন্তু এবার আমি একটা নতুন ডিটারজেন্ট এনেছি, সেটা আবার ডিশ ওয়াশারে কালো হচ্ছে না, মোটামুটি পরিষ্কার হচ্ছে। তো এর জন্য আমার প্রত্যেকটা বাসন আগে একটু, সিলভারের বাসনগুলো একটু কালো কালো ছিল, তাই ভাবলাম এগুলোকে, যেহেতু এখন আর কালো হচ্ছে না, তাই এগুলোকে আরও ভালো করে একটু পরিষ্কার করে নিই আগের মতো, তাহলে আরও পরিষ্কার হয়ে যাবে। আর যেহেতু করব, তাই তোমাদের সাথে একটু শেয়ার করি। আর যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখছো, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদেরও জানাই ধন্যবাদ। আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো এই দেখো, আমি এটা সব কিছুর মধ্যে একটু মাখিয়ে নিচ্ছি, প্রত্যেকটা বাসনের মধ্যে সুন্দরভাবে এটা মাখিয়ে নিচ্ছি স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে। হাত দিয়েও লাগাতে পারবে, তো আমি স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে লাগিয়ে নিচ্ছি। এটা লাগিয়ে কিছুক্ষণ রেখে দিতে হয়। তো আমি সবগুলো বাসনে একবারে লাগিয়ে তারপর সব বাসন পরিষ্কার করব, একবারে পরিষ্কার করব। জানো, আমরা রান্নাঘরে নানা রকম কাজ করি, সেগুলো নানা রকম টিপসও ফলো করি, সেটাই একজন আরেকজনকে যদি শেয়ার করি, সেগুলো কিন্তু অনেকটাই উপকারে আসে। তার জন্যই ভাবলাম তোমাদের একটু বলি। তো এই দেখো, এরকম একটা স্টিল উল নিয়ে এরপর আমি কয়েক মিনিট রেখে দিয়েছি, 10 মিনিট মতো। এখন আমি এগুলো সব ভালোভাবে ঘষে ঘষে মেজে নেব। আর যে কোনো জিনিস একটু পরিষ্কার করতে গেলে একটু তো ঘষে মাজতেই হবে, জানো। কারণ একদম বাসনপত্র পরিষ্কার করতে গেলে একটু ঘষে ঘষেই মাজতে হয়। আর বিশেষ করে সিলভারের বাসন, আমি সিলভারের বাসনটা খুব বেশি ইউজ করি না, কারণ সিলভারের বাসনে নাকি খাওয়া ভালো না, এটা ক্যান্সারাস। আমি শুনেছি, অনেকে বলেছে ননস্টিকটাও ভালো না, আমি এর জন্য ননস্টিক ইউজ করি না। আমি স্টিল, আর বেশিরভাগই স্টিল, হার্ড অ্যানোটাইজড, আর এমনি স্টিলের কড়াই, এগুলো ইউজ করি, আর লোহা, এছাড়া আমি ইউজ করি না। তো এই দেখো, সিলভারের কয়েকটা বাসন আমার আছে, আরও কিছু আছে, আমি সেগুলো তুলে রেখেছি। তো এইগুলো একটু লাগে। আমি ভাতের হাঁড়িটাও বেশিরভাগই স্টিলই ইউজ করি, তো একটা ছোট হাঁড়ি আছে, সেগুলো আমি ইউজ করি একটু। আর প্রেশার কুকারটা আমার স্টিলের নেই, তাই প্রেশার কুকারটা আমাকে সিলভারেরই ইউজ করতে হয়, কিছু করার নেই। তোমরাও যতটা পারো অ্যাভয়েড করবে সিলভারের বাসন, খুব বেশি ভালো না, খাওয়া ভালো না। এটা নাকি খুবই ক্ষতিকারক শরীরের জন্য, থাইরয়েডের জন্য খুব ক্ষতিকারক, যাদের থাইরয়েড আছে তাদের জন্য। দেখো, এই সিলভারের বাসন কিন্তু মাজলে ক্ষয় হয়, দেখবে। এই দেখো, ঘষে ঘষে কালো হয়ে যাচ্ছে, কালোটা উঠছে, তার মানে কি ক্ষয় হচ্ছে, তাই। আর ওয়েটে কমে যায়, তার মানে ক্ষয় হয়। তার জন্য যে কোনো জিনিসই যেটা ক্ষয় হয়, সেটা কিন্তু আমাদের রান্না করার পর আমাদের সব জিনিসই আমাদের শরীরে যায়। তার জন্য সিলভারের বাসনটা অ্যাভয়েড করাই ভালো, কিন্তু সবসময় তো সম্ভব না। তার জন্য যে কটা আছে সে কটা ব্যবহার করতে পারো, নতুন করে আর কিনতে যাবে না। তো আমি ভাবছি একটা স্টিলের প্রেশার কুকার কিনে নেব আমি।
তারপরে এটা ছেড়ে দেব। এই দেখো এই প্রেসার কুকারের একদম হুইসেলের জায়গাটা লাল হয়ে যায়, এগুলো কিন্তু কয়েকদিন পর পর একটু পরিষ্কার করতে হয়। আর আমার আসলে কি হয়েছে, ডিশ ওয়াশারে দেওয়াতে বাসনগুলো একদম কুচকুচে কালো হয়ে গেছিলো। কদিন থেকে একটু হাতে মেজে মেজে তবু একটু পরিষ্কার হয়েছে। এখন যে পাউডারটা এনেছি সেটা ভালো, তাই এখন আর কালো হচ্ছে না। আর এই ঢাকনাটা, এটা তো আরও কালো ছিল, কেমন একটা হয়ে গেছিলো, এখন অনেকটাই পরিষ্কার হয়েছে। দেখো এইভাবেই ঘষে ঘষে সবগুলো বাসন সুন্দরভাবে মেজে নেবে। একটু এফোর্ট দিতে হবে, প্রথম দিকে একটু তো কষ্ট করতেই হবে। যে কোনো পরিষ্কার জিনিস পেতে চাইলে একটু কষ্ট করতেই হয় জানো। আমাদের যেমন রান্নাঘরটা চকচকে রাখতে গেলে একটু পরিষ্কার করতে হয়, সেরকম বাসনগুলো চকচকে রাখতে গেলেই দেখো কেমন কালো বেরিয়েছে। সেরকম বাসনগুলো পরিষ্কার করতে গেলে একটু তো এফোর্ট দিতেই হয়, কিন্তু একদিন একটু করলে পরে দেখবে আর অতটা পরিষ্কার করতে অতটা কষ্ট হবে না, একদম চকচকেই থাকবে। আর এমনি বাসন মাজলে যেই কষ্ট হয়, এই সলিউশনটা লাগিয়ে মাজলে অতটা কষ্ট হয় না। আর এই ছোট্ট ছোট্ট হাঁড়ি কড়াইগুলো দেখছো, এগুলো জানো তোমাদের আগে আমি বলেছিলাম আমার একটা পুতুলের চ্যানেল আছে, এটার ওই বাসনগুলো, তো ওটার মধ্যে আমি যখন রান্না টান্না করি তখন এখানেই মাজি। তো সিলভারের বাসন অনেকগুলো ওখানে আছে। এখন আমি একটা একটা করে তোমাদের সবগুলো ধুয়ে পরিষ্কার করে দেখিয়ে দেব কেমন পরিষ্কার হলো। আরও এক দুবার যদি এরকম মাজা যায় আরও পরিষ্কার হয়ে যাবে। তো আমি একবারই তোমাদের দেখালাম। আর যে কোনো বাসন দেখবে রান্নাঘরে কাজ করতে গেলে বাসন যদি পরিষ্কার না থাকে, দেখো কেমন চকচকে হয়ে গেছে, দেখেছো? আরও দু একবার মাজলে আরও বেশি পরিষ্কার হয়ে যাবে। বাসন যদি পরিষ্কার না হয় না রান্নাঘরে, তাহলে দেখবে কাজ করতে কিন্তু একদম ভালো লাগে না, কেমন যেন অস্বস্তি হয়। সব কিছু একটা চকচকে ভাব থাকলে কাজটাও যেমন এগিয়ে যায়, মনে হয় যেন কাজে আনন্দ আসে, সব কিছু মনে হয় যেন নিট অ্যান্ড ক্লিন আছে, তখন খুব ভালো লাগে। তার জন্য সব পরিষ্কার রাখার চেষ্টা করি। এই দেখো এটাও কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে সব। আর একটু ব্রাশ দিয়ে ঘষে নিলে একদম গোড়ার দাগগুলো সুন্দর উঠে যেত। তো আমার সেটা একটু ব্রাশ দিয়ে আর ঘষা হলো না, আজকে দেরি হয়ে যাচ্ছে তাই। দেখো প্রেসার কুকারের পেছনটাও কেমন কালো হয়ে গেছিলো, সেটাও কিন্তু অনেকটাই পরিষ্কার হয়েছে। আর এই ঢাকনাটা দেখো একবারের এসেতেই কতটা পরিষ্কার হয়েছে, কেমন ছিল আর কেমন হয়েছে। তার জন্য বলছি যে টক দিয়ে যে কোনো জিনিস মাজলেই কিন্তু পরিষ্কার হয়, আর তেঁতুল দিয়ে তো হয়ই, তাই আমি লেবুর জায়গায় তেঁতুলটাই ইউজ করি। তেঁতুলটা অ্যাভেলেবেল পাওয়াও যায়, আর মাঝে মাঝে একটু তেঁতুল দিয়ে পরিষ্কার করলে খুব সুন্দর হয়। আমাদের আরেকটা ভিডিও আছে দেখবে, আমি সিলভারের কড়াই কী করে পরিষ্কার, পোড়া কড়াই পরিষ্কার করতে হয়, সেটার আমি লিংক দিয়ে দেবো, সেটাও দেখে নেবে তোমরা। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। দেখো একদমই চকচকে হয়ে গেছে সব। যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করো, তোমাদের লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে। আর আবার দেখা হচ্ছে পরবর্তীতে আরও নতুন ভিডিওর সাথে।